জুলাই পদযাত্রায় অংশ নিতে কক্সবাজারে পৌঁছেছে এনসিপি নেতারা। বেলা 11:30টায় পদযাত্রা শুরু হয়ে শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হবে সমাবেশ। এতে অংশ নেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। এ উপলক্ষে জেলা শহরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শক, সেখানকার সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? মিন্টু, কেন্দ্রীয় নেতারা কি পৌঁছে গেছে কিনা জানাবেন, এবং সেই সাথে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন কক্সবাজারে, এবং জেলা পর্যায়ের নেতা কর্মী যারা রয়েছেন এবং সাধারণ মানুষ তাদের প্রত্যাশা কেমন এনসিপির জন্য জানাবেন। কক্সবাজার বাস টার্মিনাল থেকে 11টার সময় পদযাত্রা, জুলাই পদযাত্রা শুরু হওয়ার কথা ছিল, এবং এই পদযাত্রা এখান থেকে শহীদ দৌলত ময়দান পর্যন্ত যে পথসভায় সবাই মিলিত হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দকে এসে পৌঁছায়নি। কিন্তু নেতাকর্মীরা এসে পৌঁছেছেন। কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ আছেন, অথবা নাহিদ ইসলাম, তারপর সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ, যারা এখনো পর্যন্ত মানে এই কক্সবাজারের যে বাস টার্মিনাল সেই জায়গায় এসে পৌঁছানি। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এখানে এসে পৌঁছাবেন। আর আইন শৃঙ্খলার কথা যেটা জিজ্ঞেস করলেন, সেটা হচ্ছে যে পুরো কক্সবাজার জুড়ে পুলিশ, র্যাব, তারপরে বিজিবি, অন্যান্য যে বাহিনীগুলো আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে, সকলেই প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে প্রোগ্রাম হবে সব জায়গায় কিন্তু নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। নিরাপত্তার কোনো এখানে অবহেলা বা অবজ্ঞা আমরা দেখছি না, অর্থাৎ নিশ্চিত নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে। এবং এনসিপি নেতারাও তাই বলছে। আরেকটা বিষয় হচ্ছে যে এনসিপি নেতারা যেহেতু জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, যারা আজকে আসবেন তাদেরকে দেখবার জন্য কক্সবাজারের ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে একটা আগ্রহ আছে, উৎসাহ আছে, এবং অনেক মানুষ, অনেক নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছালেন আমরা দেখছি। এবং যে মানুষজন যেটা বলছেন যে উদ্দেশ্য করে জুলাই আন্দোলন হয়েছিল, এবং সার্জিস, নাহিদের কাছ থেকে তারা অনেক কিছু আগামী বাংলাদেশ গড়বার জন্য অনেক তাদের আকাঙ্ক্ষা, অনেক প্রত্যাশা তাদের কাছে। আজকে সেই বক্তব্য তারা শুনবেন, তাদের বাণী কি শোনাতে চান সেটা হয়তো বা তারা আজকে এসে বলবেন। কিন্তু আমরা যেটা চাই, এখনো পর্যন্ত আশা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 12টা বা 12:30টার এই সময়ের মধ্যে এনসিপি নেতারা এসে পৌঁছবেন। তারা অনেকেই এখন হোটেলের মধ্যে রেস্টে আছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো বা পৌঁছে যাবে। সবকিছু মিলিয়ে তাদের আজকে আগমনকে ঘিরে, পদসভাকে ঘিরে, পদযাত্রাকে ঘিরে বড় ধরনের একটা আয়োজন আছে। এখান থেকে আবার এই পদযাত্রা কক্সবাজার শেষ করে রামু করবে, ঈদগাহ করবে, তারপর চকরিয়া, এরপর বান্দরবনের দিকে চলে যাবে এনসিপি নেতৃবৃন্দ। মিন্টু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা এনসিপির পদযাত্রার আরও তথ্য আপনার মাধ্যমে পরবর্তীতে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলাম আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টুর সাথে।